তো আজকে আমরা শিখবো প্রোডাক্ট অ্যাড করা এবং চেক আউট ফিল্ড এডিট করা। তো চলুন এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে আসার পরে এটা আমাদের ড্যাশবোর্ড। আমি যদি কাট ফ্লো থেকে ফানেলে ক্লিক করি, ফানেলে ক্লিক করার পরে আমরা এখানে যে হেয়ার অয়েলটা আছে, তো এটাতে আমরা চোখ আইকনে ক্লিক করে আমরা ভিজুয়ালটা দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছি চুল পড়ার একটা হেয়ার অয়েল, এটা বিক্রি করা হচ্ছে এবং এখানে কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা নেই। নো প্রোডাক্ট আর সিলেক্টেড, প্লিজ সিলেক্ট প্রোডাক্ট ফ্রম চেক আউট মেটা সেটিং কন্টিনিউ। তো আমরা আগে প্রোডাক্টটা অ্যাড করতে হবে। এই প্রোডাক্টটা, যে প্রোডাক্ট আমরা সেল করতে চাই, চলো এই প্রোডাক্টটাকে আমরা অ্যাড করি, তারপর আমরা কাট ফ্লো থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা সিম্পলি এই মেনু ভার্সন থেকে প্রোডাক্ট অপশন খুঁজে বের করবো। যে প্রোডাক্ট, এটা ওকমার্স ইনস্টল দিলে চলে আসে, যে ওকমার্স আন্ডার থেকে প্রোডাক্টটা আসা। তো আমরা ওকমার্স ইনস্টলেশন পূর্বের ক্লাসেই শিখে এসেছি, তো আপনারা ইজিলি পারবেন। তো প্রোডাক্ট অপশনে আমি ক্লিক করব। প্রোডাক্ট অপশনে দেখলে এখানে দেখবেন অল প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, ব্র্যান্ড, ক্যাটাগরি সহ আর অনেক কিছু আছে, যদি আপনার প্রয়োজন হয় দেখে নেবেন। আমি এখানে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা এই প্রোডাক্টের জন্য প্রোডাক্ট অ্যাড করব, লাইক হেয়ার অয়েল। আমরা এই হেয়ার অয়েলটা ইউজ করব। এই হেয়ার অয়েল প্রোডাক্ট আমরা ইউজ করব। তাহলে এই হেয়ার অয়েলটার নাম দিচ্ছি কি এক্সক্লুসিভ ওয়ান, কি দিছে ড্যান্ড্রফ কন্ট্রোল হেয়ার অয়েল। আমি শুধু হেয়ার অয়েলই লিখি। এটা হলো আমাদের প্রোডাক্টের টাইটেল, হেয়ার অয়েল। কাস্টমার প্রোডাক্টের টাইটেল দিয়ে দিবে আপনাকে। তারপরে প্রোডাক্টের ইমেজ, আমি প্রোডাক্টের ইমেজটা সিলেক্ট করে দিব। তো প্রোডাক্টের ইমেজ হচ্ছে এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখন প্রোডাক্টের প্রাইস দিব। প্রোডাক্টের প্রাইস আমি কত টাকা দিতে পারি, ধরুন আমি 999 টাকা দিচ্ছি। দিয়ে আমি সিম্পলি স্টকের উপরে এখানে পাবলিশ, এই বাটনটাতে ক্লিক করে দিব, পাবলিশ। আমাদের প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেল। এভাবে আমরা যতগুলো ল্যান্ডিং পেজ করতে চাই ততগুলো প্রোডাক্ট অ্যাড করব। তো প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেল। এখন এই প্রোডাক্টটা আমরা কাট ফ্লোতে অ্যাড করব। তাই যে কাট ফ্লো অপশন থেকে চলে যাব ফানেলে, কাট ফ্লো, ফানেল। ফানেল আসার পরে যে হেয়ার অয়েল, এই প্রোডাক্টটার জন্য আমরা প্রোডাক্ট অ্যাড করব। তো হেয়ার অয়েলে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি একটু স্ক্রল করে নিচে নামবো। নামার পরে দেখবো এই হেয়ার অয়েল চেকআউটে নো প্রোডাক্ট অ্যাসাইন, কোনো প্রোডাক্ট অ্যাসাইন হয়নি, নো প্রোডাক্ট অ্যাসাইন। এখানে এই প্রোডাক্টটা অ্যাসাইন করে দিতে হবে। এটা অ্যাসাইন করে দিতে আমি সেটিং আইকনে ক্লিক করবো। সেটিং আইকনে ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখবো এখানে প্রোডাক্ট, প্রোডাক্ট অপশন থেকে সার্চ, এই প্রোডাক্ট সার্চ করতে হবে। তো আমি এখানে ক্লিক করে 3টা ওয়ার্ড লিখলেই চলে আসবে, প্রোডাক্টের নামের 3টা ওয়ার্ড লিখলেই চলে আসবে। তো আমি লিখতেছি। আচ্ছা, 3টা নাম লেখার সাথে সাথে একটা প্রোডাক্ট আমার এখানে শো করতেছে। আমার যদি এখানে আরো প্রোডাক্ট থাকে তাহলে আরো প্রোডাক্ট শো করবে। যেটা আমার একটা প্রোডাক্টে শো করতেছে, আমি এটা সিম্পলি সিলেক্ট করে অ্যাড করে দিব। আমি করছি। সিলেক্ট করার পর এখানে অবশ্যই অ্যাড বাটনে ক্লিক করতে হবে। আমি অ্যাড বাটনে ক্লিক করতেছি। ক্লিক করলে উপরে চলে আসবে প্রোডাক্টটা। তো এটা চলে আসার পরে অবশ্যই সেভ করতে হবে, অবশ্যই সেভ করতে হবে। তো আমি সেভ করতেছি। সেভ করার পরে আমি এখন যদি আমি এটা ক্লোজ দিয়ে দিই, ক্লোজ দেওয়ার পরে আমি যদি এই চোখ আইকনে ক্লিক করি, এই চোখ আইকনে ক্লিক করি, এই চোখ আইকনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো। আমি ক্লিক করতেছি। এখন যদি স্ক্রল করে আমি নিচে নামি, দেখবো প্রোডাক্ট আমার অ্যাড হয়ে গিয়েছে। ডিজাইন আগে থেকেই করা, প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে। এবং আমি যদি স্ক্রল করে নিচে নামি, প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি ঢাকার ভিতরে শিপমেন্ট থেকে আমরা এটা সেট আপ করে, কমার্স থেকে এটা আমরা সেটিং করে নিয়েছিলাম। আপনারা একটি কমার্সের সেটিংয়ে দেখে ফেলেছেন। তো এখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারবে এবং এটা খুব সুন্দরভাবে অর্ডার ফর্মটা শো করতেছে। আমরা আগে ল্যান্ডিং পেজে দেখতে পাবো যেখানে কি আমাদের কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা নাই দেখে এই ডিজাইনটা শো করে না। তো প্রত্যেকটা ডিজাইনই আমরা এই প্রোডাক্ট অ্যাড করে দিতে পারবো। আমরা যেই ডিজাইন অ্যাড করতে চাই সেই ডিজাইনটা আমরা অ্যাড করে দিব। যে কোনো ল্যান্ডিং পেজে আমরা চাই প্রোডাক্ট অ্যাড করতে, আমরা অ্যাড করে দিতে পারবো। তো ইজিলি আমরা যদি আমি লুঙ্গি প্রোডাক্ট অ্যাড করতে চাই, তাহলে সিম্পলি এখানে ক্লিক করে লুঙ্গিটা, নো প্রোডাক্ট অ্যাসাইন, সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে লুঙ্গি সিলেক্ট করে দেবো। আগে প্রোডাক্টটা আপলোড করে নিতে হবে। তো আমরা এটা করছি না। আরেকটা বিষয় আমি আপনাদের দেখিয়ে দিই, প্রয়োজনে আপকামিং ডেতে অনেক সময় লাগতে পারে আপনাদের। ধরুন এখানে চেকআউট ফিল্ডে আছে হচ্ছে নাম, মোবাইল নাম্বার, সম্পূর্ণ ঠিকানা। এখন অনেক সময় আপনি সাইজ প্রোডাক্ট বিক্রি করতে পারেন, কালার চুজ করার প্রোডাক্ট বিক্রি করতে পারেন, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে আপনি ইমেল অ্যাড্রেসটাও প্রয়োজন হতে পারে। যে কোনো আর একটা ঘর বা 2টা ঘর বেশি দরকার হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? এটা করার জন্য আমরা কাট ফ্লোতে চলে যাব। কাট ফ্লোতে চলে যাওয়ার পর হেয়ার অয়েল, এটাতে কাজ করতেছি, এটা প্রবেশ করবো ভিতরে। তারপরে এখান থেকে সিম্পলি সেটিং আইকনে ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করার পর দেখবেন এখানে চেকআউট ফ্রম নামে একটা মেনু আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর স্ক্রল করে নিচে নামতে থাকবো। নিচে নামার পর দেখবেন ফিল্ড এডিটর এবং এখানে ভাঙার একটা অপশন আছে, তাই আমি এটা ভাঙবো ক্লিক করে।
আবার স্ক্রল করে উপরে উঠবো, এখানে দেখবেন 3টা অপশন আছে, আপনার নাম, মোবাইল নাম্বার, সম্পূর্ণ ঠিকানা, এবং 3টা অপশনই এনাবল আছে এবং 3টা অপশনই রিকোয়ার্ড আছে। রিকোয়ার্ড মানে এটা ফিল আপ করা ছাড়া অর্ডার দিতে পারবেন না, এটা হচ্ছে রিকোয়ার্ড। তো আপনার যদি সিম্পলি ইমেল অ্যাড্রেস প্রয়োজন হয়, আপনি ক্লিক করে এই যে এখানে ইমেল অ্যাড্রেস যেটা আপনার অন নাই, যদি আপনার অন করতে হয় তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই সেটিং এখানে ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর এটা সেটিং করার অপশন দেখাবে, আপনি উইথ কি 100% চাচ্ছেন না 50% চাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি দিতে পারবেন। তারপরে আপনি ইমেল অ্যাড্রেস ফিল্ডের নামটা কি ইমেল অ্যাড্রেস থাকবে না বাংলা ইমেল থাকবে, আমি বাংলায় দিতে যাচ্ছি যেহেতু আমার বাকিগুলো সব বাংলাতে আছে। তো আমি এখানে ক্লিক করে ইমেল ইমেল লিখে আমি স্ক্রল করে নিচে নামবো, আর কোথাও কিছু করতে হবে না, আমি জাস্ট এখানে সেভ করে দিব, উপরে সেভ বাটনটাতে সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পর যদি আমি এখানে একটা রিফ্রেশ দিই, দেখবেন এখানে ইমেল একটা ঘর চলে আসবে। এখন এখানে ইমেলের একটা ঘর অটোমেটিক চলে আসছে এবং এখানে কাস্টমার তার ইমেল অ্যাড্রেস দিতে পারবে এবং এটা রিকোয়ার্ড আছে বিকজ অফ আমি এটা রিকোয়ার্ড করে দিয়েছি। আমি যদি দেই রিকোয়ার্ড কিনা, হ্যাঁ অবভিয়াসলি এটা রিকোয়ার্ড। আমি যদি রিকোয়ার্ড নন করে দিই তাহলে রিকোয়ার্ড হবে না। তো আমরা ইমেল অ্যাড্রেসের ঘরটা মানে করতে পারলাম। এমন যদি হয় আমাদের সাইজ বসাতে হবে, লাইক আমি টি শার্ট বিক্রি করি, আমার টি শার্টের কালার হচ্ছে ML XL, তো এটা সেটা কিভাবে করবো একটু দেখি। এটা করার জন্য আমাদের অ্যাড কাস্টম ফিল্ড এখানে ক্লিক করতে হবে। তো আমি অ্যাড কাস্টম ফিল্ডে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমি স্ক্রল করে উপরে উঠতেছি, এখানে যে টেক্সট আছে, যদি আমার টেক্সট হয় যেমন এখানে যেমন টেক্সট আছে, এগুলো সব টেক্সট, সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার, তাহলে আমি টেক্সট চুজ করবো। আর যদি এরকম হয় যে না আমি একটা ড্রপ মেনু থেকে কিছু চুজ করবো, তাহলে অন্য কিছু চুজ করবো। এখানে যদি আমি টেক্সটে ক্লিক করি, দেখুন এখানে আমাদের আরো কিছু অপশন শো করবে, করতেছি। এখানে টেক্সট এরিয়া, নাম্বার, ডেট, চেকবক্স, রেডিও, সিলেক্ট, হিডেন, অনেক কিছু শো করতেছে। আমার যেটা লাগে আমি সেটা নিব। তো আমি এখানে রেডিও বাটনটা নিচ্ছি। রেডিও নেওয়ার পর লেভেল দিচ্ছি কি সাইজ, সাইজ নির্বাচন করুন, এটা লিখে দিলাম। এটা লিখে দেওয়ার পরে অবশ্যই ফিল্ড যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে আমরা সাইজগুলা লিখবো। এখানে অপশন বলে দিয়েছে যে সেপারেট, এই বাটটা দিয়ে সেপারেট করতে হবে। লাইক আমরা যদি এখন দেখি 32, আমরা কি দিচ্ছি এম, ইংলিশ করে দিচ্ছি এম, তারপরে এই বাটটা দিতে হবে এল, এই বাটটা দিতে হবে XL। এটা দেওয়ার পরে আমরা সিম্পলি সেভ বাটনে ক্লিক করবো। আপনি এটা কি রিকোয়ার্ড করতে চাচ্ছেন, এটা কি কলাপস, আমি এটা রিকোয়ার্ড করে দিতে যাচ্ছি। রিকোয়ার্ড করে দিয়ে আমি এটা সেভ করে দিব। আমি উপরে থেকে সেভ করে দিচ্ছি। উপরে থেকে সেভ করে দিয়ে আমি যদি এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখতে পারবো যে এখানে সাইজটা শো করবে। ও সাইজটা শো করেনি, আমি এটা এনাবল করিনি। আমি আবার চলে যাচ্ছি এখানে, সেভ করে দেওয়ার পর আমি ফিল্ড এডিটরে আসার পরে এখানে এই যে এটা অ্যাড কাস্টম ফিল্ড আগে এডিট করে নিতে হবে। এই যে অ্যাড নিউ ফিল্ড, এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখবো এই যে সাইজ নির্বাচন করুন, এটা আছে এবং এটা রিকোয়ার্ড। তারপর যদি আমি উপরে সেভ বাটনে ক্লিক করি এবং এখানে এসে রিফ্রেশ করি, আমি এখানে দেখতে পাবো এই যে এখানে সাইজ নির্বাচন করুন, সাইজ নির্বাচন করুন ML XL, ঠিক আছে। তো ML XL সাইজ নির্বাচন করে অর্ডার দিতে পারবে, সাইজ নির্বাচন ছাড়া সে অর্ডার দিতে পারবে না। তো আমার যদি এখানে অন্য কিছু প্রয়োজন হয় আপনি এখানে দেখে নেবেন। আপনার যদি এটার ভিতরে কিছু ডিফল্ট থাকে, যেমন লাস্ট নেম, কান্ট্রি, রিজিয়ন, স্টেট, বিলিং সিটি, স্টেট, এগুলা পোস্টাল কোড যদি প্রয়োজন হয় আপনি ইউজ করতে পারবেন। আর যদি কাস্টম ফিল্ড হয় এখানে অ্যাড কাস্টম ফিল্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিলিংই থাকবে, এখানে অন্য কিছু করবেন না। এখানে যেই অপশন আপনার প্রয়োজন হয়, আপনি যদি চান ডেট টাইম নিতে পারবেন। আপনি যদি সিলেক্ট করার অপশন দেন, যেমন কালার রেড এবং হোয়াইট, তো কালার সে সিলেক্ট করতে পারবে। আর যদি লিখে দেন যে কোনো একটা চুজ করতে পারবে, তাহলে রেডিও বাটন, চেক বক্স করে দিলে চেক বক্স করতে পারবে। এটা আপনি ইজিলি বুঝবেন আমি জানি। তারপরে এখানে যা আছে যাবতীয় রিকোয়ারমেন্ট হলে রিকোয়ারমেন্ট করে দেবেন, আর যদি রিকোয়ার না হয় তা করে দেবেন। আপনি যদি চান যে 100% ফুল জুড়ে থাকুক 100% করে দেবেন, 50% করে দেবেন, এটা আপনার ইচ্ছা। দিয়ে তারপরে অ্যাড নিউ ফিল্ডে ক্লিক করলে হয়ে যাবে। তো আশা করছি আমাদের ডিজাইনটা সম্পূর্ণরূপে কমপ্লিট এবং আপনারা সম্পূর্ণরূপে কাজ করতে পারবেন, আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আমি বিলিভ করি থামস আপ। ব্যবসায়ী, আপনি যদি ব্যবসায়ী হন, আপনার ব্যবসার জন্য চমৎকার চমৎকার ল্যান্ডিং পেজ ডিজাইনগুলো করে ফেলেন। আপনি যদি এটা কমপ্লিট করে ক্লায়েন্টকে সার্ভিস দিতে চান, তাহলে অবশ্যই ল্যান্ডিং পেজ ডিজাইন 0 to 0 যে কোর্সগুলো আছে এগুলো সম্পূর্ণরূপে আগে দেখবেন। দেখার পরে এখানে টেমপ্লেটগুলো ইউজ করা দেখবেন, তারপরে আপনি ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া শুরু করতে পারবেন। কারণ এখানে টেমপ্লেটগুলো এডিট করা, টেমপ্লেটগুলো খুবই ইজি। এবং আমাদের কিছু মাস্টার ডিজাইন আছে, যে মাস্টার ডিজাইনগুলো দিয়ে আপনি যে কোনো ল্যান্ডিং পেজ খুব অল্প সময় করে ফেলতে পারবেন। তো আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।